যদি সহযোগিতা করবে খাওয়াইয়ে বাসাই রাখবে করলে করলে নাইলে তো দাফন দিয়ে দিবে। কোনো ত্রাণ তো কিছু পাইনি ভাইয়া, আমার কোনো ক্ষতি নেই, আমি কি করি কাম কর। ঘূর্ণিঝড় রেমালে কতটা বিধ্বংসী ছিল এখন তা দৃশ্যমান। উপকূলীয় এলাকার বহু মানুষ দেশেহারা। বরিশালের চরকাওয়ার রিকশা চালক ফারুক হোসেন ১.৫ লাখ টাকা ঋণ নিয়ে নির্মাণ করা ঘরটি ঝড়ে মুহূর্তেই তছনছ হয়েছে। তার উপর ৪ দিন ধরে কোনো ত্রাণ না পাওয়ায় ৩ জনের সংসারে না খেয়ে দিন কাটাচ্ছেন। কোনো ত্রাণ তো কিছু পাইনি ভাইয়া, আমার কোনো ক্ষতি নেই, আমি কি করি কাম কর। আত্মীয় কেউ আইয়ে দাঁড়িয়ে তো কেউ দেয় নাই। মেম্বার চেয়ারম্যান আমাকে চিনে না, তারা কিছু দেয় না। বরিশালের বিভিন্ন জায়গায় ১৫,০০০-এরও বেশি গাছপালা উপড়ে পড়েছে, ৭,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৩,৯১০ হেক্টর ফসলি জমি ও ১৮১ হেক্টর মাছের ঘের। এত ক্ষয়ক্ষতির পরও ভুক্তভোগীদের অভিযোগ, ত্রাণ তো দূরের কথা, জনপ্রতিনিধিরা খোঁজ নিতে পর্যন্ত আসেননি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। খাইতে পারি না, এবার চুলাও জ্বালাইতে পারি, গাছ পড়ছে, পানি ভিজে গেছে, সব জ্বলাইয়া আমরা কিছু পাইনি। যে কয়েকদিন আছে এত হিসেবে জিন্দাল আছে মতো আছে, যদি পারে যদি সহযোগিতা করবে খাওয়াইয়ে বাসাই রাখবে করলে করলে নাইলে তো দাফন দিয়ে দিবে। ত্রাণ চাই, সাহায্য চাই সরকারের কাছে, সরকার তো এতই সাহায্য দেয়, আমরা সাহায্য চাই। অনেক অসহায় আছে, তারা না খাইয়ে রয়েছে, কিন্তু অনেক সরকার ত্রাণ দেয়, কিন্তু আমাদের এই যে কোনো ত্রাণ এই যে পৌঁছে নাই। অবশ্য বেশ কয়েকজন জনপ্রতিনিধির দাবি, ব্যক্তিগত অর্থায়নে সাহায্য করেছেন তারা, আর জেলা প্রশাসন দ্রুত সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে। যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদের ব্যাপারে তিনি এসে একটা সিদ্ধান্ত নেবেন। এখানে ইউনো সাহেবেরা যারা আছেন, সরকারি কর্মকর্তা যারা আছেন, তারাও চেষ্টা করতেছেন। দুস্থ জনগোষ্ঠী যারা এখনো আসলে যাদের প্রভাবটা রয়ে গেছে তাদের মধ্যে, এদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং আমরা খবর পাওয়া মাত্র ১ মিনিটও বসে থাকছি না, সেখানে যেয়ে ত্রাণ বিতরণ করার চেষ্টা করছি। ঘূর্ণিঝড় রেমালে বরিশাল বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল, ভোলা, পটুয়াখালীতে ৩ জন করে আর ঝালকাঠিতে ১ জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।